নমস্কার। মাধ্যমিকের ইতিহাসের প্রস্তুতি কেমন চলছে? জানি ৮ নম্বরের বড় প্রশ্নগুলো নিয়ে সবারই একটু টেনশন হয়, তাই না? এত বড় একটা সিলেবাস থেকে কোনটা পড়ব আর কোনটা ছাড়ব, এটা ঠিক করাই তো একটা বিরাট চ্যালেঞ্জ। এক্স্যাক্টলি, এই ৮ নম্বরের প্রশ্নগুলো নিয়েই তো আসল চিন্তা। বিশাল সিলেবাস, কোনগুলো সবচেয়ে জরুরি, কোনটা ছেড়ে দিলেও চলবে, মাথা একদম খারাপ হয়ে যাওয়ার জোগাড়। কিন্তু তোমাদের জন্য একটা দারুণ খবর আছে। এই কঠিন কাজটা আমরা অনেকটাই সহজ করে দিয়েছি। কিভাবে? আমরা কিন্তু বসেছিলাম না। এবিটিএ টেস্ট পেপারের পাতা নম্বর ৩৫ থেকে শুরু করে একদম ১০১২, হ্যাঁ ঠিকই শুনেছ, প্রায় হাজারখানেক পাতা, সবটা ঘেটে অ্যানালাইজ করে আমরা কয়েকটা প্রশ্ন খুঁজে বের করেছি। আর এইগুলোই কিন্তু এবছরের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট। ওকে, তো আর ভনিতা না করে সোজা আসল কথায় চলে আসি। সবার আগে সেই দুটো প্রশ্নের কথা বলবো যেগুলোকে আমরা নাম দিয়েছি মোস্ট ওয়ান্টেড। কারণ টেস্ট পেপারের পাতা উল্টাতে গেলেই দেখবে এই দুটো প্রশ্ন বারবারই ফিরে এসেছে। এগুলো কিন্তু বাদ দেওয়ার কথা ভাবাই যাবে না। আমাদের লিস্টের ১ নম্বরে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্নটা কীরকম আসে? সাধারণত আসে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা আর শান্তিনিকেতন ভাবনা নিয়ে লিখতে। কখন আবার একটু ঘুরিয়ে দেয়, যেমন ধরো মানুষ, প্রকৃতি আর শিক্ষার সমন্বয় নিয়ে রবীন্দ্রনাথের কি ভাবনা ছিল। তোমরা যদি টেস্ট পেপারটা দেখো, পেজ নম্বর ৪৭১, ৪৭৫, ৪৮০, ৪৮২, আরও কত পেজে যে এই প্রশ্নটা এসেছে তার ঠিক নেই। বুঝতেই পারছো এটা কতটা জরুরি। মোস্ট ওয়ান্টেড লিস্টের দ্বিতীয় প্রশ্নটা হলো, গেস করতে পারছো? হ্যাঁ, ১৮৫৭ মহাবিদ্রোহ। প্রশ্নটা হলো, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। এই প্রশ্নটাও কিন্তু একটা হট ফেভারিট। পেজ নম্বর ৪৬৭, ৪৬৯, ৪৭৪, বলতে গেলে প্রায় সব স্কুলের প্রশ্নেই এটা পাবে। সো এটা মাস্ট। তাহলে ওই দুটো প্রশ্ন তো একদম মুখস্থ করে ফেলতে হবে। কিন্তু শুধু ওগুলো করলেই তো সেরা প্রস্তুতি হয় না, তাই না? আরও কয়েকটা প্রশ্ন আছে যেগুলো কিন্তু প্রায় সমান গুরুত্বপূর্ণ। টেস্ট পেপারে এগুলো অনেকবার এসেছে। চলো এবার সেই হাই প্রায়োরিটি প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। লিস্টের ৩ নম্বরে আছে বামপন্থী আন্দোলন। প্রশ্নটা হলো, বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল? একটা টিপস দিই, এই উত্তরটা লেখার সময় কিন্তু শ্রমিক আর কৃষক আন্দোলনের সাথে বামপন্থীদের কানেকশনটা ভালো করে হাইলাইট করতে হবে। পেজ নম্বর ৪৬৮, ৪৭৩, ৪৮২, এই সব পেজে প্রশ্নটা দেখতে পাবে। এরপর ৪ নম্বরে যে টপিকটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো লেখায় ও রেখায় জাতীয়তাবাদ। মানে লেখা আর আঁকার মধ্যে দিয়ে ভারতে কিভাবে জাতীয়তাবোধ গড়ে উঠেছিল। এই প্রশ্নের উত্তরে কিন্তু আনন্দমঠ, বর্তমান ভারত, গোরা আর ভারত মাতা ছবির কথা, এইগুলো একদম পয়েন্ট করে করে লিখতে হবে। খুব ভালো করে তৈরি করে রেখো। এই যে ৪টে প্রশ্নের কথা বললাম, এগুলো হলো টপ প্রায়োরিটি। কিন্তু যারা ভাবছো যে কোনো রকম রিস্ক নেব না, প্রস্তুতিটা একদম সলিড করতে চাই, তাদের জন্য আরও কয়েকটা প্রশ্ন আছে। এগুলোকে বলতে পারো একটা সেফটি নেট। টেস্ট পেপারে এগুলো বেশ কয়েকবার এসেছে। এই সেফটি নেটে কি আছে? ১. বাংলায় নমশূদ্র আন্দোলনের কথা, এটা পাবে ৪৭০ আর ৪৭৬ নম্বর পেজে। ২. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, এটা কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতেও আসতে পারে। আর ৩ নম্বর, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন আর তার সাকসেস। এই তিনটেও যদি একটু চোখ বুলিয়ে রাখো, তাহলে কিন্তু একেবারে নিশ্চিন্ত থাকা যায়। ওকে, তো আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বললাম। এবার হলো আসল মুহূর্ত। এত অ্যানালিসিসের পর আমরা তোমাদের জন্য একটা ফাইনাল টপ 5 লিস্ট বানিয়েছি। বলতে পারো এটা হলো তোমাদের আলটিমেট চেকলিস্ট। পরীক্ষার হলে যাওয়ার আগে এই ৫টা প্রশ্ন একদম ঠোঁটস্থ থাকা চাই। তাহলে ফাইনাল লিস্টটা ঝটপট দেখে নাও। ১. রবীন্দ্রনাথের শিক্ষা ও শান্তিনিকেতন। ২. ১৮৫৭ মহাবিদ্রোহের চরিত্র। ৩. স্বাধীনতা সংগ্রামে বামপন্থীদের ভূমিকা। ৪. লেখায় ও রেখায় জাতীয়তাবাদ। আর ৫ নম্বরে রাখছি বাংলায় নমশূদ্র আন্দোলন। ব্যাস, এই ৫টা প্রশ্ন রেডি, মানে প্রস্তুতি একদম ফার্স্ট ক্লাস। তো লিস্ট তো পাওয়া গেল, কিন্তু শুধু জানলেই তো হবে না, তাই না? এবার এই অ্যানালিসিসটাকে কাজে লাগাতে হবে। একটা অ্যাকশন প্ল্যান দরকার। চলো এবার সেটাই দেখা যাক যে কিভাবে এইগুলো ব্যবহার করে নিজের প্রস্তুতিকে আরও ধারালো করে তোলা যায়। আচ্ছা, একটা কথা বলো তো, তোমরা যারা টেস্ট পেপার সলভ করছো বা মক টেস্ট দিচ্ছ, এই প্রশ্নগুলো কতবার তোমাদের সামনে এসেছে? কমেন্ট করে অবশ্যই জানিও। কিন্তু দেখতে চাই আমাদের এই অ্যানালিসিসের সাথে তোমাদের অভিজ্ঞতা কতটা মিলছে। তাহলে আর এক মুহূর্ত দেরি নয়, আজ থেকেই এই প্রশ্নগুলোর উত্তর বানানো শুরু করে দাও। আর হ্যাঁ, যদি মনে হয় এই আলোচনাটা কাজের, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না। আমরা খুব তাড়াতাড়ি ৪ নম্বরের প্রশ্নগুলো নিয়েও আসছি। ততক্ষণ জমিয়ে পড়াশোনা করতে থাকো। অল দ্য বেস্ট।